তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তোমাদের অনেক দিন ধরেই বলেছিলাম যে শিবনিবাসের ব্রিজটা দেখাবো। আমাদের এখানকার খুব বিখ্যাত জায়গা হচ্ছে শিবনিবাস। তো বন্ধুরা, আজ আমরা তোমাদের শিবনিবাস মন্দিরটা ঘুরে দেখাবো। আর তার জন্যই আমরা এখন যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি এটা হলো শিবনিবাস ব্রিজ। বন্ধুরা, শুরুতেই এই ব্রিজটা ছিল না, এই ব্রিজটা তৈরি হয়েছে বেশ কয়েক বছর হচ্ছে। তবে এই ব্রিজটা তৈরি হয়ে প্রচুর মানুষের লাভ হয়েছে। আর এই ব্রিজটা তৈরি হয়েছে চূর্ণী নদীর ওপরে। তো বন্ধুরা, নদীর ওই পারের মানুষ কিভাবে এই ব্রিজ তৈরি হওয়ার আগে এই পারে পুজো করতে আসতো, মেলা ঘুরতে আসতো, সেটাও তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, এই শিবনিবাসের একটা ইতিহাস আছে, যেটা হলো সম্পূর্ণ ভারতবর্ষ যেখানে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে, সেখানে এই শিবনিবাস 18ই আগস্ট পালন করে স্বাধীনতা দিবস। কেন সেটাও বলবো তোমাদের এই ভিডিওয়। তাই তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শিবনিবাস ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ মহকুমার একটি গ্রাম। এটি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত এবং নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর থেকে মাত্র 21 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি কৃষ্ণগঞ্জ থেকে 3 কিমি দূরে এবং এই রাজ্যের রাজধানী কলকাতা থেকে মাত্র 113 কিমি দূরে অবস্থিত। শিবনিবাস তার সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির জন্য পুরো বিশ্বের কাছে পরিচিত। আর এই শিবনিবাসটি গড়ে উঠেছে চূর্ণী নদীর তীরে। এই শহরে রাজা কৃষ্ণচন্দ্র রায় কর্তৃক নির্মিত 3টি প্রধান মন্দির রয়েছে, যার মধ্যে 2টি শিবের উদ্দেশ্যে এবং একটি রাম ও সীতার উদ্দেশ্যে রয়েছে। রাজরাজেশ্বরের নামে পরিচিত শিবের মন্দিরগুলি তৈরি করা হয়েছিল 1754 সালে এবং এই মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে তার উচ্চতা 9 ফুট। স্থানীয়ভাবে এটি বুড়ো শিব বা পুরাতন শিব নামেও পরিচিত। বছরের পর বছর ধরে মন্দিরগুলি মেরামত এবং পুনরায় রং করা হয়েছে। মহাশিবরাত্রির উৎসবের সময় একটি মেলার অনুষ্ঠান হয়, যেটা দীর্ঘ সময় ধরে চলে আসছে, আর এই মেলাটা প্রায় 1 মাস ধরে হয়। শিবনিবাস গ্রামের নামকরণ করা হয়েছে, এই অঞ্চলের প্রচুর শিব মন্দির ছিল তার নাম অনুসারে। শিবনিবাস নাম দুটি শব্দের সংমিশ্রণ। একটি হলো শিব, যা ভগবান শিবকে বোঝায়, এবং অপরটি হলো নিবাস, যার অর্থ হলো বাসস্থান। আর সেখান থেকেই নাম এসেছে শিবনিবাস, মানে ভগবানের নিজের বাসস্থান এটা। রেজিনাল্ড হেবার 1824 সালে ঢাকা ভ্রমণের সময় এই শিবনিবাস পরিদর্শন করেছিলেন। আর সেই সময় এই গ্রামে 4টি শিব মন্দির ছিল। বন্ধুরা, আমার বাড়ির কাছে শিবনিবাস, তা সত্ত্বেও এই প্রথমবার এই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। সত্যিই একটা আলাদা অনুভূতি। আজ আমরা দুজন প্রার্থনা করলাম ভোলানাথের কাছে, আমাদের মনের আশা যেন পূর্ণ হয়। তো বন্ধুরা, সম্পূর্ণ ভারতবর্ষে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়, কিন্তু এই শিবনিবাসে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। তো বন্ধুরা, ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করেন সেই সময় দেশভাগের সময় এই শিবনিবাস পূর্ব পাকিস্তানের অংশ হয়ে ওঠে, যা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত। তবে 1947 সালের 17ই আগস্ট গ্রামটি ভারতে পুনরায় অন্তর্ভুক্ত হয় এবং গ্রামবাসীরা 18ই আগস্ট তাদের স্বাধীনতা উদযাপন করেন। তবে বন্ধুরা, 1991 সাল পর্যন্ত এই ঘটনাটি অনেকেই ভুলে যান। তখন শিবনিবাসের এক বাসিন্দা অঞ্জন শুকুল 18ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেন। তিনি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে 1991 সালের 18ই আগস্ট শিবনিবাসে স্বাধীনতা দিবস উদযাপন করেন। আর তখন থেকেই প্রতি বছর 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় এই শিবনিবাসে। সময়ের সাথে সাথে এই শিবনিবাস অনেক উন্নত হয়েছে, আর এখানে গড়ে উঠেছে একটা পার্ক বা রিসর্ট বলতে পারো। যাওয়া নাকি পার্কে? আমাদের কেউ নেই, এমনি পার্কে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের জন্য নদীর পাড়ি ঠিক আছে। নদীর পাড় ঠিক আছে আমাদের জন্য। ছোটবেলায় বাবা মার হাত ধরে অনেকবার এসেছি এই মেলায়, এই রাস্তা দিয়ে। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে চূর্ণী নদী। আর সত্যি বন্ধুরা, বছরের বাকিটা সময় এই নদীতে জল থাকে না বললেই চলে। আর এখন এই নদী তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। হয়ে গেল আমাদের ঘোরা আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। দর্শন করে এলাম, বাবার কাছে প্রার্থনা করে এলাম। যদি মনে ইচ্ছা পূর্ণ হয় তাহলে যা প্রার্থনা করে এলাম সেটা করতে হবে। এখন শুধু সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী আরও সব ভিডিও পাওয়ার জন্য।
আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও।